বিএনপি দেশে সরকার গঠন করে, তাহলে আমরা হালুয়াঘাটে একটা বিএনপি মনোনীত প্রার্থী এমপি মন্ত্রী দরকার আছে। যদি আবার আওয়ামী লীগ দেশে নাই, আওয়ামী লীগ দেশে নাই, তার নির্বাচন করা পাইতেছে না, সেই সুবাদে বিএনপি একটা শক্তিশালী সংগঠন, ভালো একজন সংগঠন, ভালো একজন উন্নত মানের সংগঠন। এই যে আমরা এবার জাতীয় নির্বাচনে দানের শীষে ভোট দেওয়ার যুক্ত করবাম। আর মনে করেন যে আমরা হালুয়াঘাটি বা দানের শীষের নমিনেশন পাইছি সৈয়দ ইমরান সালেক হিসাব দানের শীষ মার্কা, তাহলে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করি। তাহলে হালুয়াঘাটের বিভিন্ন উন্নয়নমূলক কাজ আছে, বিভিন্ন উন্নয়নমূলক কাজ আছে। উন্নয়নমূলকের সুবিধাগুলো আমরাই তো বুক করতাম, আমরা জনগণ, বাইরের লোকে পাইতো না, আমরা জনগণ আমরাই বুক করাম। সেই সুবাদে আমরা এবার দানের শীষের ভোট দিয়ে সৈয়দ ইমরান সালেক হিসেবে হালুয়াঘাটে এমপি মন্ত্রী বানানো লাগবে। তাহলে আমরা তারা পাশ করালে সামান্য সিম্বল আর কিছু কাজ এটা আমরা সুবিধা বুক করতে পারবো। এটার ভিতরে যেমন কৃষি পাতা আছে, কৃষক কার্ড, যেমন আমরা দুইটা আবাদ করি, বুড়ো এবং বাবা। বুড়ো বাবাটা যদি আমরা সরকার থেকে ভর্তুকি দেয়, তাহলে আমরা ঘরে বাবার আবারটা তুললে ওই বাবার আবাদের আমরা আবার বুড়ো আবারটা করতাম, তাহলে আমাদের কি লাভ? লস তো নাই। ফ্যামিলি কার্ড, আমরা ফ্যামিলি মেম্বার, আমরা ফ্যামিলি মানুষ, মহিলা মানুষ, আপনার নামে একটা ফ্যামিলি কার্ড থাকবে। এরকম আমরা ফ্যামিলি কার্ডে প্রতি মাসে মাসে মনে করছে টাকা ঢুকবো, ফ্যামিলি কার্ডের টাকা দিয়ে আমরা মোটামুটি আমরা সংসার চালাইতে পারবো, বুঝছেন? আমরা অভাব পড়তো না, আমরা চলতে পারবো ইনশাল্লাহ। এখন অনেক উন্নয়নমূলক কাজ দেশে হইব। 31 দফা আমরা 31 দফা থেকে অনেক উন্নয়নমূলক কাজ হবে। উন্নয়নমূলক কাজের মধ্যে আমরা যদি সকল সুবিধা ভোগ করতে পারি, বিএনপি সরকার ক্ষমতা আর করলে আমরা দেশে, আমরা আদিবাসী দেশে বিল্লামিশ একসাথে থাকতে পারি, ঝামেলায় আমরা না পড়ি, গ্যাস ভালো করে চলে, আমরা তো সমস্যা নাই, আমরা তো বুঝি দেন। অনেক ভিতরে অনেক উন্নয়নমূলক কাজ আছে, এগুলো আমরা পড়লে বুঝতে পারবো যে বিএনপি কি উন্নয়নমূলক কাজগুলো দেশে করবো। আমরা সবার মিলামিশা আমাদের শান্তির জন্য, আমাদের ভালোর জন্য, যে আমাদের দেশ যেমন ভালো চলবো সেই সুবিধার লাগে আমরা দুইবার দানে এসে ভোট দেওয়ার জয়যুক্ত করি, তাহলে আমরা ইনশাল্লাহ শান্তি মালা দিলে খাই তারপর বড় আরামে ঘুমাই, তারা পুরো বেদাল মুক্ত ঝামেলার ভিতরে আমরা থাকতাম না, বুঝছেন? আর অন্যান্য সংগঠন দেশে সরকার গঠন করে তাহলে বিভিন্ন বিশৃঙ্খলা হবো, স্বতন্ত্র হলে বিশৃঙ্খলা হবো, জামাত হলে তো আরো বেশি বিশৃঙ্খলা। এই যে আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা এখন সুষ্ঠু একটা নির্বাচন চাই, সূর্য ভোট চাই, এবং দেশে আমরা আরামে অনায়াসে থাকবার চাই, বুঝছেন? আমরা এলাম দানেশের পক্ষে, আমি ইনশাল্লাহ দানেশের ভোটটা দিবেন, আশপাশে যারা আছে সবার কাছে ভোট চাইবেন। হ্যাঁ, মিলামিশে থাকবার চাই।